আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি মারিয়া চলে আসলাম শখের বশ থেকে একটা চিরন্তন সত্য কথা শেয়ার করার জন্য। আ বিবাহিত মেয়েদের সামনে যদি কখনো তার স্বামীর নামে কেউ বদনাম করে, সে বিবাহিত মেয়েটা কিন্তু সে তার যত আপন হোক না কেন, তার পরিবারের কেউ হোক না কেন, তার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে। আর উল্টো দিকে যদি কোনো বিবাহিত ছেলের বউকে কেউ অসম্মান করে কথা বলে, সে কি করে তার সাথে আরো ৫ টা বদনাম যোগ করে আরো তার সাথে তালে তাল মিলায়। আর বিবাহিত মেয়েরা শ্বশুরবাড়িতে যতটা টর্চার সহ্য করে, শাশুড়ি, ননদ, ননস সবার কথা যতটা কথা শুনে মুখ বন্ধ করে সহ্য করে তাদের কথা শুনে সে ঘরে রয়ে যায়। সেমটা যদি সে স্বামীর সাথে হতো তাহলে জীবনেও কোনোদিন শ্বশুরবাড়ি যাওয়ার নামই নিত না। বলতো যে এই যাওয়াই শেষ যাওয়া। ছেলেরা শ্বশুরবাড়িতে যে সম্মানটা পায়, মেয়েরা যদি তার বিন্দু পরিমাণ শ্বশুরবাড়িতে সেই সম্মানটা পেত, তাহলে প্রতিটা সংসার হতো কি জান্নাতের মতো সুন্দর। আর বর্তমানে এই যে অহরহ ডিভোর্স, সেপারেশন সবগুলো কিন্তু এই সংসারের অশান্তির কারণেই। যাই হোক, আজ এই কষ্টের কথাটা এই কারণে শেয়ার করলাম। আশেপাশে কিছু মানুষের কথাবার্তা আসলে খুব খারাপ লাগে। আর আপনাদের সাথে যেহেতু সবকিছু শেয়ার করব, শখের বশেই চ্যানেল খুলে বসেছি, তাই কথাটাও শেয়ার করলাম। আর আমার কথার সাথে কারা কারা একমত অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি জানি এ আমার মতো সবাই এটা ভুক্তভোগী। বিবাহিত মেয়েরা 99% এটা সাফার করে শ্বশুরবাড়িতে। আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।